হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বুধবার আর কাল রাত থেকে হচ্ছে ঝমাঝম বৃষ্টি। সারা রাত প্রায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আর সকাল সকাল আমরা দুজন রেডি হয়ে গেছি, শ্বশুর বৌমাতে মিলে যাচ্ছি কোথায় চলো বলছি। দেখো, সাথে নিয়েছি এই দুজনকেও, মানে আমার মা বাবাকেও। চারজনে মিলে বেরিয়েছিলাম কচুয়া যাব বলে, কিন্তু হঠাৎ করে শুনলাম বসিরহাটে রয়েছে একটা রাজনৈতিক মিটিং, তাই ওই যাওয়াটা ক্যান্সেল করে 4 হুইলারে উঠে পড়লাম চাকলা যাবার উদ্দেশ্যে। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমরা অটোর জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমাদের জন্য ওয়েট করছে 4 হুইলার। তো চাপাডালি পর্যন্ত আমাদের পৌঁছে দিল 4 হুইলার। তারপর বাবা একবার এখানে বসছে, একবার এখানে বসছে, কোথায় বসবে খুঁজে পাচ্ছে না। আর এদিকে ঝড় বৃষ্টি, কেউ নেই। আর আমার বাবা চলে গেছে কোথায়? আমার বাবা কি শুনতে গেছে? ও বাবা উড়িষ্যা গেছে। তো যাওয়ার কথা ছিল আমাদের বাসে, আর আমরা দেখো প্রথমে উঠলাম 4 হুইলারে, তারপরে এখন উঠে গেছি টেকারে। আর ফাঁকা টেকার আমরা যখন উঠেছিলাম, আর ড্রাইভার যিনি ছিল সেও খুব বকবক করতে ভালোবাসে, বকর বকর করতে করতে যাচ্ছিল। আর দুই বাবা একসাথে থাকলে কি যে বকর বকর করে তোমাদের কি বলবো, আমরা শুধু শুনতে শুনতে যাচ্ছিলাম। আর এখানে যতজন লোক উঠছিল সবার সাথে বক 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 গল্প করতে করতে এগোলাম চাকলার উদ্দেশ্যে। তো বৃষ্টি কিন্তু বাইরে হয়েই যাচ্ছে, আর আমরা এখানে গাটিয়া খাচ্ছি। তো এখন বাজে 12:44। তো পুজো শুরু হয় 12:30টায়, সেটাই বললো ওনারা। তো এই মাত্র নামলাম, আর গাড়িতে যে কি হয়েছে আর কি বলবো। দুই বাবা, মানে যত প্যাসেঞ্জার উঠেছে গাড়িতে সবার সাথে বকর বকর। ভেতরেও আছে, ভেতরেও আছে। এবার আবার বাথরুম যাবে বলে দুই বিয়ান দাঁড়িয়ে পড়েছে। তো যত প্যাসেঞ্জার উঠেছে, আপনাদের বাড়ি কোথায়, কোথা থেকে এসছেন, কি বৃত্তান্ত। আমরা কচুয়া যাচ্ছিলাম, সেখান থেকে রিটার্ন আমরা চাকলা, মানে গল্প বক 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 বক। আর যত প্যাসেঞ্জার উঠেছিল তারাও খুব ভালো, সারাদিন বকর বকর করে গেছে ওদের সাথে। তো এসছি মন্দিরে, চলো মন্দিরটা তো তোমাদের সাথে দেখাবই আর সমস্ত কিছু শেয়ার করবো। প্রথমে ঢুকতেই দেখলাম যে এখানে কুপন কাউন্টার, ভোগের কুপন। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালোই রয়েছে, তো আমরা ভেবেইছিলাম এখান থেকে খিচুড়ি ভোগটা খাবো। তো তার চারজনের জন্য আমি টিকিট কেটে নিলাম কুপন 4টে। তারপর চলে এলাম ডালা নিতে এখানে। তো দেখো, এখান থেকে একটা ডালা নিলাম, যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান করে তারপর বেরিয়েছি, তো ভাবলাম পুজোটা দিয়ে দিই। আর এখানে ঠাকুরের মন্দিরে তিলক কেটে দিচ্ছিল, আমাকে বললো দেবো তোমাকে, আমি বললাম অবশ্যই দাও। তো চন্দনের তিলক পড়তে কার না ভালো লাগে। আর চাকলায় তোমরা কারা কারা এসছো বলো তো? উত্তর 24 পরগনায় চাকলা কিন্তু খুব ভালো একটা তীর্থস্থান। দেখো, এই হলো গিয়ে মন্দিরটা, পুরো মন্দিরটা। আর মেন যে মন্দিরটা রয়েছে সেটা ওপাশে রয়েছে। তো চলো, কিভাবে সারাদিন বৃষ্টির মধ্যে আমরা চাকলা মন্দিরে ঘুরলাম আর কতটা আনন্দ করলাম তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করে নিই। তো ডালা তো নিয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে প্রথমেই পুজো দিতে। আর দুই বাবা কি যে আনন্দ করছে সে আর কি বলবো। বাইরে বৃষ্টি হলেও আমাদের মতন বেশ অনেকেই দেখো এখানে উপস্থিত হয়েছে বাবাকে পুজো দেবে বলে। তো এখানে বাবার নামে পুজো দিয়ে দিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে, আমার নামে, আমার স্বামীর নামে, শ্বশুরমশাই শাশুড়ি মায়ের নামে এখানে পুজো দিয়ে দিলাম গোত্র নিয়ে। আর যে মেন মূর্তিটা রয়েছে সেটা এখন বন্ধ করা রয়েছে, সেখানে এখন ভোগ নিবেদন চলবে, তারপরে খুলবে। তো তারপরে হবে নাকি অঞ্জলি পর্ব। তো আমরা যেহেতু খেয়ে এসেছি তাই আর অঞ্জলিটা দেব না, আর বেশ বেলাও হয়ে গেছে, তো অঞ্জলিটা দিলাম না এবারে। তো আমি এসে আগেও দিয়েছি অঞ্জলি এখানে। আর দক্ষিণায় 1 টাকা কিন্তু অবশ্যই দিতে হয়, মানে 16 আনা কিন্তু দিতেই হয়। সেটা তুমি 21 টাকা দাও, 11 টাকা দাও, 31 টাকা দাও, 1 টাকার কিন্তু মূল্য বহু। তো সেই 1 টাকা খুঁজে পাওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তারপর দেখো, এই পাশটাতেই মন্দিরের পেছনের দিকেই রয়েছে শিবলিঙ্গ, রয়েছে ব্রহ্মচারী মহারাজ আর কি লোকনাথ বাবার
একটা মূর্তি, তো নিজের মতো করে পুজো দেওয়া যায়। তোমাদের তো আগেও বলেছি যেসব জায়গায় না পুরোহিত ছাড়া নিজের মনের কথা বলে শান্তভাবে পুজো দেওয়া যায়, আমার সেই জায়গাগুলো বেশি ভালো লাগে। আর এখানে দেখো বিশাল যজ্ঞের জায়গা, এখানে কিন্তু উপনয়ন চলছে, মানে পৈতের ব্যবস্থা। তো অনেকেই এখানে অন্নপ্রাশন, পৈতে, বিবাহ অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে করে থাকে। তো সেক্ষেত্রে তোমরা যদি আশেপাশে কেউ থাকো এখানে যোগাযোগ করে কিন্তু তোমরা ব্যবস্থা করতে পারো। তো এখানে একসাথে না অনেকের দেখলাম উপনয়ন চলছে, 3-4 জনের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। পুজো দেয়া, ধূপধুনো দেখানো আমাদের মোটামুটি কমপ্লিট। এবার একটু ভেবেছিলাম বাইরে আশেপাশে একটু ঘুরবো ফিরবো, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জল, আর এখানে দেখো উপনয়ন হচ্ছে, যজ্ঞ হচ্ছে, তো চারপাশে অনেকেই বসে রয়েছে। তো বৃষ্টিটা একটু ধরেছে, মানে পড়ছে না, তো চারিদিকে জল জল হয়ে রয়েছে। আর পাথরের জায়গা, বুঝতে পারছো, এদিক থেকে ওদিক হলেই স্লিপ কেটে পড়ে কোমর ভাঙার জোগাড়। আর এখানে দেখো মন্দিরের দরজা খুলে দিয়েছে, তো এত লোকজনের ভিড় রয়েছে যে বাবাকে খুব ভালো করে দেখা যাচ্ছে না। তো আমি মাকে বললাম, মা আমি এই ভিড় অবস্থায় বাবাকে আমি দেখবো না, আর প্রণাম করার জায়গাও নেই, পরে ফাঁকা হোক তখন এসে আমরা শান্তভাবে পুজো দেব। তো পাশেই রয়েছে এই দালান ঘর, এখানে দেখো তৈলঙ্গ স্বামী, তারপরে আরও অনেকে রয়েছে। আর চারিদিকে থামগুলো দেখো, এখানে শিবের বিভিন্ন রূপ দিয়ে স্ট্রাকচার করা রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে বলো, কি কারুকার্য, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আমার বিয়ের আগেও আমি এসেছি বহুবার, অনয়ের সাথেও এসেছি, বিয়ের পরেও একবার আসা হয়েছে। এই যে তৈলঙ্গ স্বামী। তো যারা শ্রী শ্রী লোকনাথের ব্যাপারে জানো তারা তো জানোই যে লোকনাথ বাবার মাহাত্ম্য কী আছে। এরপর দেখো আমরা দ্বিতীয় তলে চলে আসছি। তো এখানে কিন্তু খুব বড় এরিয়া জুড়ে, মানে এখানে রেস্ট নেওয়ার জন্য অনেকটা জায়গা। এখানে গণেশজি রয়েছে, তারপরে আরেকটা জায়গায় এখানে দেখো রয়েছে হচ্ছে জগন্নাথ দেব, মহাদেব, ওম লেখা, অনেক ঠাকুর রয়েছে এখানে, মানে সবারই মোটামুটি এখানে পুজো হয়। আর এখানে বলো তো কে রয়েছে জানাবে আমাকে, হ্যাঁ। আর এই ওপর থেকে দেখো এই রকম দেখতে লাগছে ঠিক। আর এই পাশটা মন্দির, আর মন্দিরের চূড়াটা দেখেছো এখনও কিন্তু বিচুলি রয়েছে, মানে বাবার যে মেন মন্দির সেখানে কিন্তু বিচুলি স্ট্রাকচার। এরপরে আমরা চলে এসেছি দুপুর 1:30 বাজতেই ভোগ খেতে। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর গরম গরম খিচুড়ির গন্ধ বলো কতটা সুন্দর লাগে। তো এই দেখো দিয়ে দিয়েছে খিচুড়ি, আর দিয়েছে কুমড়োর ঘ্যাট বলতে পারো, কুমড়ো আলুর ঘ্যাট। তো গরম খিচুড়ি খেতে দুর্দান্ত লাগছিল। আর শ্বশুরমশাই, বাবা, মা সবাই তৃপ্তি করে খেয়েছে। আমার না এটাই টেনশন ছিল যে আমি রাজভোগ তো নিলাম না, খিচুড়ি ভোগ নিলাম, ওদের ভালো লাগবে তো। তো দেখলাম ভালো তো লেগেইছে, আর সাথে কমপ্লিমেন্টারি আবার পায়েসও ছিল, সেটাও ছিল দুর্দান্ত খেতে। তো তোমরা চাইলে কিন্তু ওখানে গিয়ে খেতে পারো। খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি পড়ছিল বাইরে, একটু কষ্ট করে আসতে হয়েছে দালানে। এসে দেখো এখানে বাবা রেস্ট নিচ্ছে, শ্বশুর বাবা চারপাশটা ঘুরে ঘুরে দেখছে, আর আমি আর মা টুক করে ভাবলাম কয়েকটা ভিডিও বানিয়ে নিই, তাই জন্য এখানে বসে বসে ভিডিও বানালাম। আর এখানে দেখো দালানটা এখন ফাঁকা হয়ে গেছে মন্দিরের কাছে, তো আমি আর মা ষষ্ঠাঙ্গে ভালো করে করজোড়ে এখানে প্রণামটা সেরে নিলাম। আর তারপর আসার পথে দত্তপুকুর হয়েই যেহেতু যেতে হয়, তো মা বললো একবার নেমে যা। তো পুচকেটা বাড়ি ছিল না, ওকে দেখার জন্যই মেনলি যাওয়া। তো দেখো মা চা বিস্কুট সাথে কিন্তু চাউমিনও খাইয়েছিল। খেয়ে দিয়ে বাড়ি ফেরা। আজকের ভিডিও এই পর্যন্ত।